সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। সঞ্চালনায় আমি বিউটি ব্যানার্জি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইছামতি নদী। কাদের ইচ্ছে করে না বলুন তো সেই ছোটবেলায় ফিরে যেতে? সময়ের চাপে আমরা ধীরে ধীরে বড় হচ্ছি। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, সময় পেরিয়ে যাচ্ছে। আমাদের জীবন থেকে একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। আর আমরা সবাই সেই শৈশবের দিনগুলিকে প্রত্যেকটা মুহূর্তে ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের কোথাও না কোথাও, কখনো না কখনো আমাদের মনে সেই শৈশবের দিনগুলো কড়া নেড়ে যায়। আজকে এই পর্বে আমরা এই কথা দিতে পারছি না যে আপনাদের শৈশবের দিনগুলো আমরা ফিরিয়ে দিতে পারবো, কিন্তু এই কথা আমরা দিতে পারি যে শৈশবের স্মৃতিগুলো হয়তো আপনাদের ফিরে আসতে পারে। কেন বলছি? কারণ আজকে আমাদের এই পর্বে উপস্থিত আছে বেশ কিছু ছোট ছোট শিল্পী বন্ধু। তাদের কবিতার মধ্যে দিয়ে হয়তো আপনারাও ফিরে যেতে পারেন তাদের মতো বয়সে, ফিরে আসতে পারে আপনাদেরও পুরনো স্মৃতি। চলুন তাহলে আমরা পরিচয় শুরু করি। সবার প্রথম আমরা পরিচয় করে নেব আমাদের শিল্পী বন্ধুদের যিনি গুরু, তার সাথে। নমস্কার। নমস্কার। আপনার নাম? মধুমিতা মাইতি। কোথা থেকে আসছেন? আমি এগরা থেকে আসছি। আচ্ছা, অত দূর থেকে এখানে কবিতার টানেই নিশ্চয়ই? হ্যাঁ, কবিতাকে ভালোবেসেই আসা। আচ্ছা, আপনার দলের নাম? বাচিকায়ন। তাহলে আমরা আমাদের ছোট ছোট যে শিল্পী বন্ধুরা আছে তাদের সাথে একবার পরিচয়টা করে নিই। তোমার নাম? অনিকেত সাহু। তোমার? আমার নাম সুবর্ণ আচার্য। তোমার নাম? সুপ্রভা মাইতি। তোমার নাম? আমার নাম ঋষিরাজ দাস। বাহ, খুব সুন্দর। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আমরা এই ছোট ছোট ক্ষুদে শিল্পী বন্ধুদের মুখ থেকে একটা একটা করে সুন্দর সুন্দর কবিতা শুনে নিই। আমাদের প্রথম কবিতা শোনাবে আমাদের এই বন্ধু। তাহলে আমরা শুনে নিই প্রথম কবিতা। কি শোনাবে তুমি? আমি শোনাবো হারিয়ে পাওয়া। শোনাও। নমস্কার, আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদা চশমা কোথা? ওরে গনসা হাবলু ফোঁতা, দেখ না হেথা, দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল? টেবিল টানো, ডেকশো ঠেলো, ঘর দোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে পুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বাজারে পর্দা খিচে, বিছানা দেখে ছেড়ে, লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়লো ঠেমে। ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রসে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত বসে, সবাই ওঠে হেসে। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করলাম। আমরা আমাদের দ্বিতীয় শিল্পী বন্ধুর কাছে যাই। আমাদের ছোট্ট শিল্পী বন্ধু কি শোনাচ্ছে দেখে নি। কি শোনাচ্ছ তুমি? নমস্কার, আমি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। শোনাও। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি, ফুলের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে গাছ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, শান্তি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে।
তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরে জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। বাহ, খুব সুন্দর একটি কবিতা আমরা শুনে নিলাম। আমরা আমাদের পরের ছোট্ট শিল্পী বন্ধুর কাছে যাব। আমরা আমাদের পরের শিল্পীর কাছ থেকে শুনে নিই সে আমাদের কি কবিতা শোনাচ্ছে। নমস্কার। আজকে আমার নিবেদনে কবি রামচন্দ্র পালের লেখা এই মেয়েটা ফুল হয়েটা। এই মেয়েটা ফুল হয়েটা, মাথায় বাঁধা ঝুটি, যখন তখন খিলখিলিয়ে হেসে লুটো পুটি। সাজ করেছো, টিপ পরেছো, দুল পরেছো কানে, হাসির ছটা তারায় তারায় ছড়ানো আসমানে। হাসতে হাসতে ফুলদানি হও, কাঁদতে কাঁদতে নদী, ভাসাও এবং অবাক চোখে আকাশ আঁকো যদি। কোন ছবিটা আমরা তবে দেখব জলে স্থলে। যাচ্ছ কোথা যাও, তার আগে এটুকু যাও বলে। নমস্কার। কি মিষ্টি একটা কবিতা শুনলাম আমরা। আমাদের পরের শিল্পী বন্ধু কে আছে দেখে নি। তুমি কি শোনাচ্ছ? আমি শোনাচ্ছি অভিক বসুর লেখা ব্যাংক ডাকাতি। আচ্ছা, শোনাও। নমস্কার। আজ আমার নিবেদনে কবি অভিক বসুর লেখা ব্যাংক ডাকাতি। ব্যাংকে লোকে তুলছে টাকা, কেউ রাখছে জমা। হঠাৎ বিকট আওয়াজ হলো, ফাটলো দুটো বোমা। দুদিন পরে কালী পুজো, হয়তো আওয়াজ বাজির। হঠাৎ দেখি অস্ত্র হাতে তিনটে ডাকাত হাজির। থরথরিয়ে কাঁপছে সবাই, ভয়েই বুঝি মরে। হুমড়ি খেয়ে ক্যাশিয়ারটি ওদের পায়ে ধরে। বলল তাদের সরাই টাকা, কে আর অত বোঝে। 2 ফোঁটা জল কমলে কি আর সাগর যাবে মজে। ভালোই ছিলাম, কাটছিল দিন দিব্যি মনের সুখে। পোড়া কপাল পড়লো ধরা গরমের গ্যাস বুকে। ধরুন চাবি, নিয়ে পালান, ইচ্ছে মতন যা চান। ক্যাশ বুকটাও যাবেন নিয়ে, চাকরি আমার বাঁচান। নমস্কার। খুব সুন্দর সুন্দর কবিতা শুনছি আমরা আমাদের ছোট শিল্পী বন্ধুর কাছ থেকে। আরো কয়েকটা কবিতা আমাদের শুনতে ইচ্ছে আছে, তাহলে আমরা আরো কয়েকটা কবিতা শুনে নিই ওদের কাছ থেকে। তুমি কি আরেকটা শোনাবে? দেবব্রত দত্তের লেখা যমজ ভাই। ডহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে। খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়া পড়শি নানান রকম রব। কেউ বা বলে একটা শচীন, অন্যটা সৌরভ। দনিপুরে দিদা বলেন হয়েছে কখন ভোর। তাহলে দেখ একটা রফি, অন্যটা কিশোর। ফোকলা দাদু হেসে বলেন আন তো মালা ফুল। একটা দেখি রবীন্দ্রনাথ, অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর। একটা করো সত্যজিৎ, অন্যটা রাজ কাপুর। পিতপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস। গান্ধীজির স্বভাব পাবে, একটা পাবে সুভাষ। যখন ওরা বড় হলো কাটলো সবার ঘোর।
একটা রকের গুন্ডা হলো একটা ছিচকে চোর। নমস্কার। আমরা পরের বন্ধুর কাছে চলে যাই, তুমি শোনাও। নমস্কার। কবি সরলদের লেখা ময়লা কাগজ। কুড়োয় খোকা ময়লা কাগজ, পিঠে চটের থলি, হাটরে খোঁজে এপথ ওপথ, গলির তস্য করি। খেউ খেউ কুকুরটাকে পাড়ায় চড়ে ঠকি। এই ছেলে তুই ফের আসছিস, কেউ পাতিলে বকে। কুড়োয় ছেলে এটা ওটা যা যায় লোকে ফেলে। খুব খুশি হয় হঠাৎ একটা রং চটা বল পেলে। নমস্কার। বাহ, আমরা আমাদের আর একটা শিল্পী বন্ধুর কাছে যাই, তুমি কি শোনাচ্ছ? নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না? ঝরাতে পদ্মায় জল ভরাটে যেই মেঘ না? সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছো আমরা মন্দ বলে। ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? নমস্কার। আমরা আমাদের শেষ শিল্পী বন্ধুর কাছে যাই, তুমি কি শোনাচ্ছ? নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সংশয়ী। কোথায় যেতে ইচ্ছে করে সুধাস কিমা তাই, যেখান থেকে এসেছিলাম সেথায় যেতে চাই। কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার, মনে আমার পড়ে না তো একটুখানি তার। ভাবনা আমার দেখে বাবা বললে সেদিন হেসে, সে জায়গাটি মেঘের পারে সন্ধ্যা তারার দেশে। তুমি বলো সে দেশখানি মাটির নিচে আছে, যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফোটে সব গাছে। মাসি বলে সে দেশ আমার আছে সাগর তলে, যেখানেতে আধার ঘরে লুকিয়ে মানিক জলে। দাদা আমার চুল টেনে দেয়, বলে বোকা ওরে, হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে, দেখবি কেমন করে। আমি শুনে ভাবি আছে সকল জায়গাতেই, সিধু মাস্টার বলে শুধু কোনোখানেই নেই। নমস্কার। সুন্দর সুন্দর কবিতা আমরা শুনলাম, আর এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য এই ছোট্ট খুদেদের জন্য কিছু উপহার আছে। আমরা আমাদের শিল্পী বন্ধুদের হাতে তুলে দিয়েছি সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। চলে যাচ্ছি আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আমরা সরাসরি আমাদের শিল্পী বন্ধুর কাছে চলে যাই, পরিচয় পর্বটা সেরে ফেলি। তোমার নাম কি? প্রতীক্ষা জানা। আয়াঙ্কা বেরা। তোমার? শারণ্য কামিলা। তোমার? হার্দিক মাহাতো। আচ্ছা, তাহলে আমরা কবিতায় যাই। আমরা শুনে নিই আমাদের প্রথম কবিতা। তুমি কি শোনাচ্ছ? কাজী নজরুল ইসলামের লেখা
খুকিও কাঠবেড়ালি। আচ্ছা শোনাও। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দেয়নি তুমি। হোঁতকা পেটু খাও একা পাও জেঠায় জেঠু, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লাজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবেড়ালি বাদ্রিমুখী মারবু ছুরি কিল, দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারে দেবে যা তুই আচা, তাইতে তোর নাকটি বোচা। হুতমচুকি গাপুস পুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটেও ঢুকে। ইস খেও না মস্ত পানা, ওই যে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো। আর খেও না পেয়ারা, তবে বাতাবি নেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, অ মা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। আমরা আমাদের পরের শিল্পী বন্ধুর কাছে যাব। শুনে নি আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর কাছ থেকে দ্বিতীয় কবিতা। কি শোনাচ্ছ? সহজ প্রশ্নের সহজ উত্তর। শোনাও। নমস্কার। সহজ প্রশ্নের সহজ উত্তর, ভবানী প্রসাদ মজুমদার। হিসেব করে বলো তো নেড়া, অঙ্কটা খুব সোজা, ঘটে কেমন বুদ্ধি আছে, যাবে এবার বোঝা। এখান থেকে বেলতলা ধরো 1.5 মিনিটের পথ, ট্রেন ট্রাম বাস কিচ্ছুটি নেই, ভরসা চরণ রথ। এইবারে তুই মন দিয়ে শোন, প্রশ্ন করি খাসা, 10 ঘন্টায় করতে পারিস কবার যাওয়া আসা। মুচকি হেসেই বিজ্ঞ ন্যাড়া বললে তাড়াতাড়ি, ন্যাড়া কবার বেলতলা যায়, যাবেই সে একবারই। নমস্কার। খুব মিষ্টি একটা কবিতা শুনলাম। আমাদের পরের শিল্পী বন্ধু কি শোনাচ্ছে আমরা দেখে নিই। কি শোনাচ্ছ? সুকুমার রায়ের লেখা বিচার। আচ্ছা শোনাও। ইঁদুর দেখে মামদ কুকুর বললে তেড়ে হেঁকে, বলবো কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয়না খেলি 2 জনাতে মোকদ্দমার খেলা। তুই হবি চোর, তোর নামেতে করব নালিশ রুজু, যাজকে হবে বললে ইঁদুর, বিষম ভয় জুজু। কোথায় উকিল পায়দা পুলিশ, বিচার কিসে হবে? মামদ বলে তাও জানিস নে, শোন বলে দেই তবে, আমি হব উকিল হাকিম, আমি হব জুরি। কান ধরে তোর বলবো, ব্যাটা ফের করেছিস চুরি, সাটান দেব ফাঁসির হুকুম, অমনি একেবারে বুঝবি তখন চোর বাছা ধান, বিচার বলে কারে। বাহ, আমরা আমাদের শেষ শিল্পী বন্ধুর কাছ থেকে আর একটা কবিতা শুনবো। কি শোনাচ্ছ তুমি? পৃথ্বীরাজ সেনের বাচ্চুর প্রসূর। আচ্ছা শোনাও। যেদিন আমি হব মাগো বাবার মতো বড়, সেদিন তুমি বাসবে ভালো, চুমু দেবে আরো। সেদিন তুমি সাত সকালে টিপ পরাবে মাছ কপালে। সেদিন তুমি বলবে বাবু এবার অঙ্ক করো। যেদিন আমি বাবার মতো লিখবো গল্প ভারী, বলবে তুমি ছোট্ট বাবু এসব বাহাদুরি। সেদিন তুমি বকবে নাকি শুধু খেলা পড়ায় ফাঁকি, তখন দেখো চুমু দেব না করেই দেব আরি।
নমস্কার। আমরা সুন্দর সুন্দর কবিতার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা করে আমরা কবিতা শুনতেই পারি। আমাদের প্রথম শিল্পী বন্ধু কি শোনাচ্ছে দেখে নিই। কি শোনাচ্ছ? চামচিকে ও চড়াই। আচ্ছা, শোনাও। নমস্কার। চামচিকে ও চড়াই, কালীশঙ্কর দাস। চিমটি কেটে চামচিকেটা বললে রেশন চড়াই। চল না দূরে দার্জিলিংয়ে কিংবা দুয়ার স্তরে, বললে চড়ে সত্যিটা শোন, তোদের আমি দড়াই। খাচ্ছি দাচ্ছি ভালোই আছি, পাচ্ছি ধানের মরে। চিমটি কাটিস যখন তখন, দু চোখে জল ঝরেই। তোদের সঙ্গে তরাই গেলে লাগাতে পারে লড়াই। তোদের আমি চাই না পাশে, শীত বৃষ্টি খরাই। ইচ্ছে করে আরাম করে মাটিতে গা গড়ে। নমস্কার। খুব সুন্দর একটা মজার কবিতা আমরা শুনলাম। আর একটা কবিতা শুনবো আমাদের পরের শিল্পী বন্ধুর কাছ থেকে। নিঃস্বার্থ, সুকুমার রায়। গোপলাটাকে হিংসুটে মা খাবার দিলেন ভাগ করে, বললেন আঁকো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন দুই ভাইতে খাও বলে। দাসটি ছিল একটি, তাহার চাকতে নিলেন পাওয়া বলে। আর যে নাটে ভাগ করে তাই তিনটি দিলেন গোপলাকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন, তুই যে নিহাত কনিষ্ঠ। বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টে বছর তফাৎ মোদের, জায়দা হিসাব গুনতি তাই। মোট তো আমার 6খানি হয়, 3 বছরে 3টি পায়। তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থপরের শয়তানি। শেষটা আমায় মেঠাইগুলো খেতেই হলো সবখানি। আমরা পরের শিল্পী বন্ধুর কাছে যাই। কি শোনাচ্ছে সে আমরা দেখে নিই। কি শোনাচ্ছ? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বাঘের থাবা। আচ্ছা, শোনাও। রামু বলল, ওরে বাবা, দেখে এলাম বাঘের থাবা। শামু বলল, কোনখানে রে? রামু বলল, হাত পা নেড়ে। ক্যানিং থেকে খানিক দূরে ঘুরছিল সে মানিকপুরে। যেমন হাত তার তেমনি থাবা। ওরে বাবা, ওরে বাবা। মানিকপুরে থেকে শামু ঘুরে এসে বলল, রামু, বাঘের গপ্প ফেঁদে পাড়া লোকগুলোকে হাসাস নিয়ে। বাঘ ভেবেছিস তুই যাকে সে, কালকে গেল ব্রহ্মদেশে। মাথায় নিয়ে সোলার টুপি, ব্যাঘ্র নয় সে, বহুরূপী। ধন্যবাদ। শেষ শিল্পী বন্ধুর কাছ থেকে আর একটা কবিতা শুনে নেব। কি শোনাচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুখ দুঃখ। আচ্ছা, শোনাও। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা। সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা। সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার 1 মাসি। বাজে বাঁশি, পাতার বাঁশি, আনন্দ স্বরে। হাজার লোকের হর্ষধ্বনি সবার ওপরে। ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি, লোকের নাই শেষ। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি। একটি রাঙা লাঠি কিনবে, একটি পয়সা নাহি। চেয়ে আছি নিমেষ সারা, নয়ন অরুণ। হাজার লোকের মেলা তীরে করেছে করুণ। নমস্কার। এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য আমরা আমাদের ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুদের হাতে তুলে দিয়েছি সার্টিফিকেট, মেমেন্টো এবং একটি মেডেল। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।